এই গরমে পেট ভরে ভাত খেতে গেলেই তো অশান্তি লাগে, আর পেটকে শান্তি দিতে এই রেসিপির কোনো তুলনা হয় না। তৃপ্তির ঢেকুর তুলতে চলো আজ বানাই আমডাল। আমডালের জন্য তো অবশ্যই কাঁচা আম লাগবে, চলো আম পেড়ে নিয়ে আসি। আম পাড়া তো হয়ে গেল, চলো দেখে নেই রেসিপির জন্য আর কি কি লাগছে। আমি এখানে আগে থেকেই মুসুরি ডাল ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। তোমরা চাইলে শুধু মুসুর ডাল না, মুগ ডাল দিয়েও করতে পারো বা দুই ধরনের ডাল মিলিয়েও করতে পারো। ডালের গন্ধ দূর করতে এখানে 3 কোয়া থেতো রসুন নিয়েছি, আরও নিয়েছি সম্বারা দেওয়ার জন্য পেঁয়াজ রসুন কুচি। রেসিপিটি খুবই সাধারণ, তবে এর স্বাদ অনন্য। সবকিছুই তো দেখিয়ে দিলাম, এবার চলো আমগুলো কেটে নিই। আমগুলোকে লম্বা ফালি করে কেটে নিয়েছি। আমি এখানে 1 কাপ ডালের জন্য 2টা আম ব্যবহার করেছি। চলো তাহলে রান্না শুরু করি। ডালগুলোকে 1 কাপ পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম, সাথে দিয়েছি লবণ এবং থেতো করা রসুন। ডালগুলো সেদ্ধ হয়ে এলে ঘুটে মিহি করে নিচ্ছি। যতক্ষণ ঘোটার শক্তি ছিল ততক্ষণ ঘুটে এখন পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ পানি দিয়েছি, তোমরা যদি বেশি পাতলা বা ঘন খাও তাহলে সেই অনুযায়ী পানি দেবে। পানি দেওয়া হলে দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ, সাথে দিয়ে দিলাম কেটে রাখা আমগুলো। এরপরে আর কি আমগুলো নেড়ে চেড়ে একটু সেদ্ধ হওয়ার অপেক্ষায় থাকি। ডালের কালার চেঞ্জ হয়ে আসলে বুঝতে হবে আম সেদ্ধ হয়ে গেছে। তারপরেও একটু চেক করে দেখলাম, হ্যাঁ আসলেই সেদ্ধ হয়েছে। আমি ডালটা বেশি পাতলাও রান্না করিনি আবার বেশি ঘনও করিনি। এ পর্যায়ে আগে থেকে যে পেঁয়াজ রসুন কেটে রেখেছিলাম ওগুলো ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে ভেজে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখবে কত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। একটু নেড়ে চেড়ে ডালের সঙ্গে মিশিয়ে নিলাম। এই তো শেষ হয়ে গেল আমার রান্না। এটাকে আমডালও বলতে পারো আবার আমের টকও বলতে পারো। দেখতেই কত সুন্দর লাগছে। চলো তোমাদের দেখিয়ে দেখিয়ে একটু খাই, লোভ না লাগলে তো আবার বাসায় বানাবে না। আমি সঙ্গে একটু নিয়েছি ঘরে রান্না করা চিকেন। তোমরা এটা মাছের সাথে খেতে পারো বা ভর্তার সাথেও খেতে পারো, আর মাছ মাংস কিছু ভালো না লাগলে শুধু শুধুও খেতে পারো। আমি খেতে থাকি আর তোমরা গিয়ে রেসিপিটা বানাও যাও। আর যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাও। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে যাবে। আল্লাহ হাফেজ।